আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন মালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদটি সেটি খুবই মর্মান্তিক একটি সংবাদ। এক ছয় সন্তানের মা তিনি তার জীবনের গল্প তুলে ধরেছেন। আজকে মাই লন্ডনে সেই খবরটি প্রকাশিত হয়েছে এবং সেখানে তিনি বলেছেন তার প্রয়াত স্বামী কিভাবে ২০ বছর তাকে নির্যাতন করেছে। তিনি নির্যাতন সইতে না পেরে একবার ২০১৩ সালে সুইসাইড করার চিন্তা করেন। কিন্তু ওই সময় তার সন্তান দেখে ফেলায় তিনি সন্তানদের মুখের দিকে তাকিয়ে সেই পথ থেকে ফিরে আসেন। তিনি বলেন যে বিগত ২০ বছর অর্থাৎ তার স্বামী যতদিন বেঁচে ছিলেন, ১ম ২ বছর তাদের সংসার মোটামুটি ভালো ছিল। কিন্তু ১ম সন্তান হওয়ার পর থেকেই তার স্বামী পরিবর্তন হয়ে যান। তিনি রাগাসক্ত হন এবং প্রতিদিন ভোরে ঘরে ফিরতেন, এসে তার সাথে দুর্ব্যবহার শুরু করতেন। তাকে শারীরিক, মানসিকভাবে নির্যাতন করতেন এবং প্রতিদিন তাকে চড়-থাপ্পড় মারার কারণে এক পর্যায়ে তার দাঁত পড়ে যায় এবং তিনি বুঝতে পারেন যখন তিনি ডেন্টিস্টে যান, সেখন তিনি বুঝতে পারেন যে তার দাঁতের নিচের পাটি আস্তে, আস্তে দূরে সরে যাচ্ছে। এর কারণ হচ্ছে তার স্বামী প্রতিদিন তাকে নির্যাতন করতেন, থাপ্পড় দিতেন এবং এর কারণেই দাঁতগুলা তার পড়তে শুরু করে। তিনি স্কুলে জব করতেন এবং স্কুলে জবে থাকা অবস্থায় সহকর্মীদের অনেক অ্যা পার্টিতে তিনি যেতে পারতেন না। স্কুল থেকে সরাসরি ঘরে আসতেন। শেষ পর্যন্ত ২০১৯ সালে কোভিডে তার স্বামী ৪৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তিনি ১ ঘন্টা তার স্বামীর পাশেই ছিলেন। কিন্তু তিনি তখনও বুঝতে পারছিলেন না যে তার স্বামী সত্যিই কি মারা গেছেন কিনা। না, তিনি আবার উঠে তাকে মারতে যাবেন। এটা ভেবে তিনি দীর্ঘক্ষণ সেখানে বসেছিলেন। তার কাছে মনে হচ্ছিল আবারও হয়তো তিনি জেগে উঠবেন এবং তাকে শাউটিং করবেন বা মারবেন। এমন এক ভয়াবহ অবস্থার মধ্যে রেখেছিলেন ৬ সন্তানের আ এই জননীকে। তার নাম হচ্ছে নাতাশা ব্লাক। তিনি মাই লন্ডনে তার জীবনের ঘটনাগুলা তুলে ধরেন এবং তার আ দাঁত শেষ পর্যন্ত ৮,০০০ পাউন্ড দিয়ে তিনি আ মেরামত করিয়েছিলেন, চিকিৎসা নিয়েছিলেন। কিন্তু তার আরও অর্থের প্রয়োজন হয়। সর্বশেষ যেটি জানা গেছে তিনি আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমান স্বামীকে নিয়ে তিনি সুখেই আছেন। সেই সংবাদটিতে আ যেটি বলা হয়েছে, লন্ডনের একজন মা জানিয়েছেন যে স্বামীর নির্যাতন এতটাই গুরুতর ছিল যে তার দাঁত পড়ে গেছে। দাঁতের চিকিৎসার জন্য ৮,০০০ পাউন্ড খরচ হয়। ৬ সন্তানের আ এই মা জানান তার প্রয়াত স্বামীর হাতে ২০ বছরের বেশি সময় ধরে তিনি নির্যাতিত হন। আ তার আ তাকে গর্ভাবস্থায় লাথি মারা হয়, আ ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হয়। অর্থাৎ তিনি গর্ভাবস্থায় থাকা অবস্থায় তাকে মারধর করা হয়। ক্যামেরা অর্থাৎ ঘরে ক্যামেরা রেখে তাকে নজরদারি করা হয়। এতই নজরদারি করা হয় তিনি তার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনকে পর্যন্ত ত্যাগ করতে হয়। আ ৪৮ বছর বয়সী গৃহিণী নাতাশা ব্লাক বলেছেন যে বিয়ের ১ম ২ বছর সুখের ছিল, কিন্তু এরপর তার স্বামীর আচরণ হঠাৎ করে বদলে যায়, যার লক্ষণ ছিল তার রাগের লক্ষণ, মানে বিস্ফোরিত হয়ে যেতেন তিনি যখন রাগ উঠতো। তিনি মাদক সেবন করতেন। তিনি যখন তার স্বামীর মুখোমুখি হন, নাতাশা বলেন স্বামী তাকে চড় মেরেছিলেন। পরবর্তীতে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আর মারবেন না, কিন্তু তার আচরণ সংশোধিত হয়নি। আগেই যেটি বলছিলাম যে ২০১২ সালে তিনি জানান তার দন্ত চিকিৎসক আ তাকে বলেন যে তার মুখের বারবার আঘাতের কারণে তার দাঁত সরে যাচ্ছে। আর সেটি সারতে ২০,০০০ পাউন্ড খরচ হবে। কিন্তু তিনি বলেন এই চিকিৎসা তার আর্থিক সামর্থ্যের বাইরে ছিল। পরের বছর নাতাশা আত্মহত্যার করার চেষ্টা করেন। কিন্তু তিনি বলেন যে তিনি এই উপলব্ধিতে পৌঁছান তার সন্তান আ তাকে দেখে ফেলে। তার সন্তান দেখার পর তিনি তার মাইন্ড তাৎক্ষণিক চেঞ্জ করে ফেলেন। ২০২১ সালে একত আ ৪৭ বছর বয়সে কোভিডের জটিলতায় তার স্বামী মারা যান। সরি, আগে বলেছিলাম ২০১৯ নয়, ২০২১ সালে তার হাসব্যান্ড মারা যান।
নাতাশার প্রয়াত স্বামীর সাথে প্রথম দেখা হয় 1996 সালে একটি রেস্টুরেন্টে। তখন তার বয়স ছিল 17 আর 18 তখন তার স্বামীর বয়স ছিল 22। পরবর্তীতে 18 বছর বয়স হলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং প্রথম 2 বছর তাদের খুবই সুখে ছিল। ভিউয়ার্স, এই ছিল এই সংবাদটি। অনেকেই নির্যাতিত হয়ে থাকেন, তবে এই মহিলার ক্ষেত্রে সম্পূর্ণ একটি ব্যতিক্রম, কারণ তিনি নির্যাতিত হওয়ার পরও 20 বছর তার স্বামীর সংসার করেছেন। শেষ পর্যন্ত স্বামী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। আহ, এত নির্যাতনের সহ্য হওয়ার কারণ এটি হচ্ছে তার সন্তানদের মুখের দিকে তাকিয়ে।